আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বর্তমানে স্ক্রিনে যেই দুটো ভিডিও চলতেছে এর ভিতর থেকে একটা হচ্ছে শ্যুট করা নর্মাল একটি ভিডিও এবং তার পাশাপাশি কিন্তু এডিটিং করা ভিডিও। তো আজকের ভিডিওতে এটাই দেখাবো যে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কীভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের যে ট্রেনিং ভিডিওগুলো আছে কালার গ্রেড, তো এইগুলো আমাদের এডিটিং করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং এর পাশাপাশি হচ্ছে আমাদের অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করব, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। এর জন্য আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করে নেব, যে ভিডিও ক্লিপটি সম্পূর্ণ নর্মাল একটি ভিডিও এবং হচ্ছে আমরা এটাকে অ্যাড করে নেব। ওকে, তো এখান থেকে আমরা যদি ভিডিওটাকে প্লে করি, জাস্ট নর্মাল একটি ভিডিও এবং জাস্ট কিছুটা স্লো মোশন অ্যাড করা, তাছাড়া কালার গ্রেডিং বা যেটা বলেন সেটা কিন্তু কিছুই করা নেই। তো আমরা চলে যাবো ভিডিওসের স্টার্ট পজিশনের দিকে। দেন হচ্ছে আমরা এখান থেকে রাইট সাইডে চলে যাবো অ্যাডজাস্ট বলে একটি অপশনে। সর্বপ্রথম আমরা অ্যাডজাস্ট করে নেব, যদি আপনার ভিডিওতে ব্রাইটনেস কিছুটা বেশি থাকে সেক্ষেত্রে আপনি কম থাকলে বেশি করে নেবেন এবং কম থাকলে আপনি বাড়িয়ে নেবেন। তো আমি 5 দিলে এতটুকু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এবং এর পাশাপাশি আছে হচ্ছে কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্টটাকে আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে বাড়িয়ে নেবেন। এবং স্যাচুরেশনটা কিন্তু খুবই কাজে লাগবে, যেটা আমরা 50 মতো আপাতত বাড়িয়ে নিচ্ছি। আপনি আপনার মতো করে 50 না 30-র উপরে রাখতেছি, 32। ওকে, এবং এর পাশাপাশি এক্সপোজার আছে, আপনার প্রয়োজন হলে আপনি এটাকে করে নিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবং শার্পেনটাকে আমরা 20 মতো রাখবো। ওকে, এইখান থেকে 23 রাখতেছি, আপনি আপনার মতো করে রাখবেন। দেন এরপরে চলে যাবো হচ্ছে আমরা রাইট সাইডের এখান থেকে শ্যাডো ক্যাটাগরিতে। ওকে, শ্যাডোটাকে আমরা 20 মতো রাখবো, অর্থাৎ 20-এর কাছাকাছি। ওকে, তো আমরা 20 মতো রাখলাম। অলরেডি কিন্তু ভিডিওতে অনেকটা চেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন। তো এর পাশাপাশি হচ্ছে আমরা চলে যাবো ভিগনেট অপশন। ভিগনেটটাকে আমরা 10 কি 14-15 ভিতরে রাখবো। ওকে, এখান থেকে আমরা সামান্য কিছুটা পাড়িয়ে দিব, খুব বেশি না, 10-এর মতো রাখলাম। রাখার পর টিক অপশনে ক্লিক করবো। ভিডিওটা আমাদের কিছুটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা কিছু ফিল্টার অ্যাড করবো। এর জন্য আমরা এখান থেকে ফিল্টার অপশন দেখতে পারবো এবং এখান থেকে আবারও ফিল্টার অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এখানে 2টা ফিল্টার অ্যাড করবো। ওকে, আমরা চলে যাবো রাইট সাইডে, এখানে ইউজ প্রিমিয়াম ফিল্টার আছে, এর ভিতর থেকে আমরা ক্লিয়ার টু যে ফিল্টারটি আছে এটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর ফিল্টারটা আমরা অ্যাডজাস্ট করবো। এর জন্য এখান থেকে 55 অথবা 56-এর মতো রাখবো। ওকে, দেন এখান থেকে টিক মার্ক। এরপর হচ্ছে আমরা চলে যাবো আবারও সেম পজিশনে। দেন আবার ফিল্টার অপশনে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা দ্বিতীয় একটি ফিল্টার অ্যাড করব। আমরা রাইট সাইডে এটাকে খুঁজে নিব, যেটা হচ্ছে গ্রিন লেক। ওকে, এটাও কিছুটা রাইট সাইডে গেলে এখান থেকে পেয়ে যাবো আমরা। ওকে, যেহেতু এখানে ইউজ পরিমাণে আপনার ফিল্টার আছে, ক্যাটাগরিজ আছে, এখান থেকে গ্রিন লেক যে ফিল্টারটি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু অনেক গ্রিন কালার অ্যাড হয়ে গেছে, যেটা আমাদের এতটুকু প্রয়োজন নেই। আমরা এখান থেকে যেটা করবো, জাস্ট গ্রিন লেকটাকে আমরা কিছুটা কমিয়ে দিব, এখান থেকে মাইনাসের দিক নেব, অর্থাৎ 50 এরকমটা করে দেবো। ওকে, দেন টিক অপশন। এরপর আমরা যদি এখন ভিডিওটি দেখি, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটা কতটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এইভাবে আপনি আপনার মতো করে ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। তো ভিডিওকে সেভ করার জন্য আমরা জাস্ট ভিডিও রেজলিউশন 1000 রাখার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করব। আমাদের পূর্বের যে ভিডিওটা ছিল এবং বর্তমানে ভিডিওটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকটা চেঞ্জ হয়েছে, যেটা জাস্ট কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট একটি এডিটিংয়ের মাধ্যমে কিন্তু চেঞ্জিং হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার একটি নর্মাল ভিডিওকে এই ধরনের কালার গ্রেড করে নিতে পারেন। তো এই ছিল আসলে এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।